আমরা বাঙালি জাতি হিসাবে অনেক কলঙ্কিত। কারণটা হচ্ছে যে আমি কালকে টিভিতে দেখলাম যে মানুষ তেল, এই এত বড় বড় দাড়ি ভাই, বিশ্বাস করবেন না, এত বড় বড় দাড়ি, মাথায় টুপি নিয়ে মানুষ এতটা মিথ্যা কথা বলতে পারে। আমার আমরা এতটা নিচু জাতি হয়ে গেছি। তেল সামলায় রেখে দিছে। ম্যাজিস্ট্রেট ওখানে গেছে, ম্যাজিস্ট্রেটকে বলতেছে যে তেল নেই, ম্যাজিস্ট্রেট নিজে তেল বের করতেছে। আরে ভাই, 2-5 টাকার লাভের জন্য আপনি কেন এই রোজা রমজানের দিনে আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করতেছেন? আপনার কত টাকা লাগবে ভাই? মরার চিন্তা করেন, আপনি মরার চিন্তা করেন ভাই। আজ মরলে কালকে 2 দিন আপনার টাকা পড়ে থাকবে, এই টাকাই আপনাকে কবরে কিন্তু অনেকটা কষ্ট দিবে। কারণ আপনি যতটা ধন সম্পদ অবৈধভাবে ইনকাম করে যাবেন, এই ধন সম্পদই কিন্তু আপনার জীবনের, পরকালের জীবনের কাল হয়ে দাঁড়াবে। আমরা অনেকেই চিন্তা করি ছেলে মেয়ের ভবিষ্যৎ, এগুলার কোনো দরকার নাই, এগুলার কোনো দরকার নাই। শুধুমাত্র একটা মানুষ সঠিকভাবে জীবনযাপন করার মতো অর্থ থাকলেই হয়। গাড়ি গাড়ি টাকা থাকবে এরকম কোনো কিছু নয়। এরকম শুধুমাত্র এরকম মনোভাবের জন্য আজকে আমরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছি। একটু মাথায় চিন্তা করে দেখেন তো, আপনি নিজের পকেট ভারী করার জন্য আপনি দেশকে বিক্রি করে দিচ্ছেন, নিজের মনুষ্যত্বকে বিক্রি করে দিচ্ছেন। আমরা কোন জাতি ভাই? আমরা মুসলিম, তারপরে আমাদের মধ্যে বিবেক নাই। এই যে ওয়ালের উপরে লেখা আছে বিবেকের আলো। আমি মনে করি আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের কোনো বিবেক নেই, আছে শুধু পকেট ভরার ধান্দা।